হ্যালো বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি চলে এলাম আমাদের ক্লাবে। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই হিসাবে আমাদের ক্লাবে পতাকা উদ্বোধন হবে। আর পতাকা উদ্বোধনের কথা শুনেই আমি চলে এলাম ভিডিও বানাতে। আজকে আমাদের এই ক্লাবে পতাকা উদ্বোধন করবেন মাননীয় ননী সিং মহাশয়। ননী সিং মহাশয় একজন বিজনেসম্যান, এর পাশাপাশি স্বয়ংসেবক। এছাড়াও আমাদের এই ক্লাবের সহযোগিতায় ক্লাবের সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, স্বয়ংসেবক আজ 75তম প্রজাতন্ত্র দিবস। এই 75তম প্রজাতন্ত্র দিবসে আমাদের এনবিএসএ ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজ সাধারণতন্ত্র দিবস উদযাপন হবে। আমাদের ক্লাবের তরফ থেকে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করছেন মাননীয় বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি ননী গোপাল সিংহ মহাশয়। সহযোগিতা করবেন আরও দুজনা, পূজা রাজবংশী, দীপালি মণ্ডল এবং পূজা রাজবংশী, কৃষ্ণদেবপুর অঞ্চল সদস্য, তারাও সহযোগিতা থাকবে। আজ 75তম প্রজাতন্ত্র দিবসে আপনাদের সামনে দু চার কথা বলে শোনাবেন। আমাদের চিরদিনের সাথী, আমাদের সবসময় থাকে, আমাদের সুখ দুঃখে সবসময় জড়িত থাকে। যখন আমাদের অসুবিধা হয় তখন ওনার কাছে যাই, উনি আমাদেরকে নানা রকমভাবে যেভাবে হোক সহযোগিতা করে। ননী গোপাল সিংহ মহাশয়, উনি আমাদের প্রেসিডেন্ট ছিল এক সময় আমাদের ক্লাবে। উনি আপনাদের সামনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকে 75তম প্রজাতন্ত্র দিবস। আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং এলাকার মানুষ এবং এনবিএসএ ক্লাবের সভাপতি এবং এলাকার আমাদের পঞ্চায়েত সদস্যরা এবং এলাকার সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত আছেন। আর আপনারা জানেন আজকে যে আমরা পতাকাটা উত্তোলন করছি, এটা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। আজকে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে আমরা পতাকা উত্তোলন করছি, এই পতাকাটার একটা বৈশিষ্ট্য আছে। এবং বৈশিষ্ট্যটা কি, কেন আমরা এই পতাকাটা উত্তোলন করি, কেন আমরা যেমন 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে
আমরা পতাকা উত্তোলন করি। আর এই 26শে জানুয়ারি আমরা একটা পতাকা উত্তোলন করি, এটা উত্তোলন নয়। তাহলে এই যে স্বাধীনতা দিবস হয়েছিল আমাদের দেশ স্বাধীনতা দিবস 1947 সালে 15ই আগস্ট, আর আমাদের প্রজাতন্ত্র দিবস যেটা আজকে রিপাবলিক ডে যেটা আছে, মানে আমাদের সাংবিধানিক যে অধিকার আমরা পেয়েছি সেটা পেয়েছি 1950 সালের 26শে জানুয়ারি। কিন্তু পতাকা আমাদের উত্তোলন হয়ে গেছে 15ই আগস্ট, কিন্তু দ্বিতীয়বার পতাকা উত্তোলন হয় না। এটাকে বলা হয় পতাকা উন্মোচন। এই পতাকা স্বাধীনতা দিবসের পতাকা, সেটা মাটিতে কাজ না করে উত্তোলন করতে হয়। আর এই পতাকা উত্তোলিত থাকে ওখান থেকে ফুলটা ইয়ে করলে যেটা পড়বে ওটাকে উন্মোচন বলা। তো এই সম্বন্ধে আমরা অতটা জানি না, হয়তো আমরা অতটা সচেতনও নই, কিন্তু তবুও আমরা আমাদের যে কর্তব্য আমাদের এটা আমরা করি। কিন্তু আমাদের জানা উচিত যে কোন পতাকাটার কোন বৈশিষ্ট্য। ওইটা আমরা ইংরেজদের কাছ থেকে লড়াই করে 1947 সালে 15ই আগস্ট আমরা দেশটা ইংরেজদের কাছ থেকে আমরা ছিনিয়ে নিয়েছি। আমরা যে পরাধীন ছিলাম সেখান থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পরে আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, মানুষের কি অধিকার আছে, স্বাধীনতার মধ্যে আমাদের কি লুকিয়ে আছে, সেটার জন্য সংবিধান তৈরি হয়েছিল 1950 সালে এই 26শে জানুয়ারি। সেই দিন থেকে যে আমরা মানুষের যে একটা মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার যেটা আছে, আমরা ওই দিনটাই পেয়েছি 1950 সালের 26শে জানুয়ারি। সেই দিনটাকে স্মরণ করার জন্য আমরা আজকে এই পতাকাকে উন্মোচন করছি। আর এই পতাকা উন্মোচনের মধ্যে দিয়ে আজকে যারা দেশকে আমরা যারা যেভাবে আমরা পতাকা উত্তোলন করছি, সবাই আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা, আমরা যে লড়াই করছি, আমাদের যে উন্নয়ন হচ্ছে, এটা কিন্তু অত সহজ ছিল না 1947 সালের আগে। কিন্তু এর জন্য আমাদের অনেক মনি ঋষিরা, আমরা যাদের আছে মনি ঋষিরা, যারা মনি ঋষি বলতে আমি যাদেরকে বলছি, যারা বীর সন্তান, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর সূর্য সেন, মাস্টারদা, অরবিন্দু, এরকম বহুত, ক্ষুদিরাম, এরা অনেক দেশের জন্য ফাঁসির মঞ্চে গিয়েছেন। আরেকটা কথা তোমরা জেনে রাখবে, আন্দামান দ্বীপান্তর বলে একটা জায়গা আছে, সেখানে অনেক যারা দেশ স্বাধীন চেয়েছিল, এই দেশ স্বাধীন করতে হবে, পরাধীন থাকবে না, পরাধীন মানবে না, তাদেরকে ওইখানে গিয়ে রাখা হতো, যেখান থেকে জীবনে কোনোদিন না আসতে পারত না, আসতে পারেননি। এবং তাদের জন্য আমাদের আজকে স্মরণ করা উচিত, যাদের জন্য আজকে আমরা স্বাধীনতা ভোগ করছি। এই দেশ আমাদের, আমাদের অধিকার আছে, মৌলিক অধিকার আছে। আমাদেরকে কেউ বললে, কিছু বললে, আমার নিজস্ব অধিকার আছে, আমি যা ইচ্ছা তাই এখানে করতে পারি। আমার দেশকে আমি রাজা বানাতে পারি, আমি পঞ্চায়েত বানাতে পারি, আমি তাকে থ্রেট করতে পারি, এইভাবে হবে না, এইভাবে হবে, এইটা ঠিক না, এইটা ভুল, এটা আমরা বলতে পারি। এই অধিকার আমাদের আছে, এই জন্যই আমাদের এই প্রজাতন্ত্র দিবস। কিন্তু এর আগে যখন ব্রিটিশ আমলে ছিল, আপনি আজকে একটা কথা বলবেন, গোয়েন্দা রিপোর্ট থেকে ওরা জানতে পারছে, রাতের অন্ধকারে হোক দিনের অন্ধকারে ধরে নিয়ে তুলে নিয়ে চলে যেত। কোথায় চলে যেত, কোথায় হতো, কোন দিন বিচার হবে, কোন বিচার চাইবেন, সেই ব্যবস্থা ছিল না। তাই আজকে আমরা সেটা কল্পনাও করতে পারি না। আজকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, তোমার কি অধিকার, যাও কোর্টে গিয়ে কেস দাও, কোর্ট আমার বিচার হবে, সেখানে আমার হবে, তুমি সিদ্ধান্ত নিতে পারো না। পুলিশ এটাই করতে পারে যে আমরা কোনো কাজ করছি, তারা ঠিক করছি কি ব্যাঠিক করছি, সেটা পাহারা দেওয়া। ব্যাঠিক করলে তুমি এটাতে ধরে নিয়ে যাও, বিচার উনি করতে পারেন না, বিচারক কোর্ট আছে, সেই করবে। তাই আমাদের এই যে মূল্যবান পতাকাটার মাধ্যমে, আমি আরো একটা জায়গায় আমরা বলেছি, আপনারা এই পতাকাটার মূল্য আপনারা জানেন না। আপনার কি মূল্য আছে? কারণ গায়ে কিছু লেখা আছে? কিচ্ছু লেখা নেই। কি ক্ষমতা আছে তাও জানা নেই, খেতে পাচ্ছেন কিনা তাও অধিকার জানা নেই, আপনার কি ক্ষমতা আছে তাও আমার জানা নেই, পকেটে পয়সা আছে তাও আমার জানা নেই, বেকার আছেন কিনা তাও আমার জানা নেই। যখন আমাদের দেশ একটাই একটা গোলামি দিচ্ছে, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ যখন হয়েছিল, তখন আমাদের অনেক ভারতীয়রা ওখানে পড়তে গিয়ে, চাকরি করতে গিয়ে আটকে পড়েছিল, কিন্তু ওখান থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা ছিল না। এই ভারতবর্ষের পতাকা, মানে এই ভারতবর্ষের যিনি আমাদের ধারক এখন প্রধানমন্ত্রী, উনি রাশিয়াকে বলেছিলেন তুমি যুদ্ধ বন্ধ করো, 72 ঘন্টা যুদ্ধ বন্ধ করেছিল। আর এই ভারতীয় পতাকা সেখানে উত্তোলিত হয়েছিল।
72 ঘন্টার মধ্যে যত ভারতীয় ছিল ওই পতাকার নিচে এসেছিল ফ্লাইটে করে তাদেরকে নিয়ে তাদের পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা যত ছিল তাদের পতাকা উঠাবার মতো ক্ষমতা ছিল না। এই ভারতীয় পতাকার তলে এসে ওই ভারতীয় পতাকার গ্রুপের মধ্যে ঢুকে তারা সেই দেশ থেকে এই দেশে আসতে পেরেছিল। এখন ভাবুন এই পতাকা আমার পরিচয় কিছু নেই, আপনার পরিচয় এখানে আপনি কয়জনে চিনে? এই ভারতীয় পতাকাটাকে আপনাকে ভারতীয়, এটা সারা বিশ্ব চিনে, এটা আমাদের গর্ব, এটা আমাদের গৌরব। আর এই পতাকার মূল্য যারা জীবন দিয়ে গেছে, আর আমরাও অঙ্গীকারবদ্ধ হতে হবে আজকে যে আমার ভারতবর্ষ আর এই পতাকার মর্যাদা রক্ষার জন্য যদি আমাদের জীবন দিতে তাও আমরা দেবো, তবু আমরা এই ভারতীয় পতাকা সম্মানে চাই না। আজকে যদি আমরা সচেতনভাবে, আপনাদের সচেতন হতে হবে, মানুষ হতে হবে। কেননা এই যে শিশুরা দাঁড়িয়ে আছে, ছোটরা দাঁড়িয়ে আছে, এই শিশুরা কি অপরাধ করেছে? এই শিশুরা কি পাপ করেছে? পাপ করলে আমরা করেছি, আমাদের কর্মফল এই শিশুরা কেন ভোগ করবে? কর্মের সুফলই এদেরকে আমাদেরকে দিতে হবে। এই ভাবনাটা আমাদের এই পতাকার নিচে থেকে আমাদের শপথ নিতে হবে। আজকে অন্যান্য দেশে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় বিশিষ্ট ব্যক্তি হচ্ছে, পণ্ডিত লোক হচ্ছে, দামি দামি লোকেরা তৈরি হচ্ছে। আমাদের শিশুর মধ্যে কি কিছু কম আছে? কিন্তু তাই পরিকাঠামো আমরা দিতে পারছি না, তার ব্যর্থতা আমাদের শিশুদের। আজকে আমাদের যা কিছু কাজ করতে হবে এই পতাকার স্বার্থে, শিশুদের ভবিষ্যৎকে সামনে রেখে আমাদের অন্তত ভাবনাটা উদয় হওয়া উচিত এই পতাকার নিচে দাঁড়িয়ে, যে নিয়ে ভবিষ্যতে শিশুরা যদি শক্তিশালী হয়, শিক্ষিত হয়, বুদ্ধিমান হয়, আমাদের সমাজ উন্নত হবে, আমাদের দেশ উন্নত হবে। শিশুরা আছে আজকের দিনে, ওদেরকে তোমরা যা চকলেট লজেন্স দাও আর এই পতাকাটা মনে রেখো, এই তোমাদের পতাকা, এটাই তোমাদের।